ঢুকেছে সেখানে দ্বারের থেকে এক হাতি তাকে দুই ভাইকে আক্রমণ করতে আসছে। এই গজহস্তি তাকে আক্রমণ করতে আসছে। বলদাও বলছে, ভাইরে তুই একটু সাইডে দাঁড়া, একে আমি দেখছি। বলদাও নিজের মুষল দিয়ে ঠিকঠাক এক ঘা দিল। এমন করে ঘা দিয়েছে তারও নিতাই গৌর হরি বল। সেখান থেকে ভেতরে পৌঁছে যায়। ভেতরে গিয়ে চানুর মুষ্টিকে নামে দুই অসুর, তারা তার সামনা করে। চানুরকে বলে, তোমার বুঝি মরার ভয় নেই? মুষ্টিককে বলে, তোমার বুঝি মরার ভয় নেই? ওই কংস মামার কথায় আমাকে মারতে আসতাম। ভাই তুই একটাকে ধর, আমি আর একটাকে ধরি। দুই ভাই দুজনকে ধরলেন, দিল ডানা ধরে ঘুরলি, এমন ধরে ঘুরলি দিয়েছে নিতাই গৌর হরি বল। সেটা পৌঁছে দিয়েছে। এইবার মা সম্মুখে দেখে সিংহাসনে বসে আছে কংস। বলছে, কংস মামা, সবার তো সদ্গতি হয়ে গেল, এবার তোমার কি হবে? হ্যাঁ, মামার কাছে এবার এক লাফ দিয়ে মামার কাছে পৌঁছে গেল। মাটি থেকে এক লাফ দিয়েছে কংসে মামার কাছে পৌঁছে গেলে। বলছে, মামা, অনেক তুমি নির্যাতন দিয়েছ আমার মাকে, অনেক যন্ত্রণা দিয়েছে আমার বাবাকে। তুমি আমার মায়ের চুলের মুষ্টি ধরেছিলে, তাই না? হ্যাঁ, আজ তোমার আর রেহাই নেই। মাকে বেঁচে থাকাকালীন সৎ জ্ঞানে কোনোদিন কোনো নারীর চুলের মুঠি ধরতে নেই। সৎ জ্ঞানে কোনোদিন কোনো নারী, কোনো পুরুষ চুলের মুঠি ধরতে নেই। এতে যে পাপ হবে, এই পাপের কোনো মোচন নেই। এই পাপের কোনো মোচন নেই। নারীর প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা, এটা যেন প্রতি ঘরের পুরুষের প্রতি নারীর প্রতি থাকে। এইভাবে মাগো কংস মামার চুলের মুঠি ধরলেন। চুলের মুঠি ধরেই এইবার নিতাই গৌর হরি বল খুব জোরে ঘুরলে দিলেন, আর মামাকে এক আছাড় দিলেন চুলের মুঠি ধরে। আর ওখানেই মামার গোবিন্দাই নমো নমঃ, মামার ওখানে বাদ হয়ে গেল। অগ্রসেন দাদু ভাই সেখানে নিজের নাতিদ্বয়কে দেখে অনেক খুশি হয় এবং সেখানে বসুদেব এবং মা দৈবকীর রেহাই করার কারাঘর থেকে এইখানে বসেই তখন আজ কিছুদিন কাটাতে শুরু করে এবং ভগবান শ্রীকৃষ্ণের এক মহামন্ত্রী ছিল গুরু বৃহস্পতির শিষ্য, অধিক জ্ঞানী ছিল, দেখতে হুবাহু ভগবানের মতো, কোথাও কিছু পার্থক্য নেই। শুধু উদ্ধবের মাথাতে ময়ূরের পাখা নেই আর ঠাকুরের মাথায় ময়ূরের পাখা আছে, এতটুকু পার্থক্য। রং, রূপ, বেশভূষা সব একই রকম, দেখতে একই রকম। একদিন ঠাকুর কি করেছে, হাঁটতে হাঁটতে ওই ছাদের ওপরে গিয়ে কংসের কিলার ওপরে গিয়ে উঠেছে। কংসের কিলার উপরে উঠেই মাগো দূর থেকে নিজের রাজ্য, নিজের গ্রামকে দর্শন করছে। এটি সময় উদ্ধব পেছন থেকে আসে আর বলে, ঠাকুর তুমি অদূরের কেন তাকিয়ে আছো? তোমার এমন কি চিন্তা? এখন তো তুমি রাজা হয়ে গেছে, হ্যাঁ, এই রাজ্যের রাজা, তোমার কিসের চিন্তা? তোমার তো কোনো দুঃখ নেই ঠাকুরজি। তখন উদ্ধবকে বলে, উদ্ধব তুমি বুঝবে না, আমি নিজের ইচ্ছাকৃত মথুরায় আসি। মথুরায় আসছি তো আনন্দে, প্রেমানন্দ ভোগ করছি, কিন্তু মন মানছে না, এখন আর ইচ্ছে হচ্ছে না জানো থাকি। জানো ওই ব্রজবাসীরা, ওই গোকুলবাসীরা
ওই গোকুলে আমার মা আছে, ওই গোকুলে আমার বাবা আছে, ওই ব্রজবাসীরা আমার ছাড়া এক ঘুট জলও খায় না।